নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা আমার নিজেরই গল্প। বলতে গেলে অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে আমার নিজের গল্পটা শেয়ার করব। মানে খুব ভীষণ খারাপ লাগছে বন্ধুরা। এই শীতকালটা না আমার ভীষণ খারাপ লাগে। আমার শীতকাল এমনিও পছন্দ না, কেন ভীষণ ঠান্ডা থাকে। এইবার কিন্তু ঠান্ডাটা বলতে গেলে খুব কম পড়েছে। মানে আমি যেখানে থাকি সেরকম ঠান্ডা এখনও পড়িনি বলতে গেলে। মানে ঠান্ডা বলতে নর্মাল ঠান্ডা, মানে সোয়েটার ফোয়েটার তো মানুষ পরছেই, কিন্তু খুব যে একদম ঠান্ডা থাকে, রোদ হয় না, সেরকম নেই। বলতে গেলে আমার শীতকালে একটু প্রবলেমটা এটা হয়, মানে আমার সর্দি কাশি সবসময়ই থাকে। আর আমার যেহেতু একটু শ্বাসকষ্টর প্রবলেম, সেটা নিয়ে আমার ভীষণ ভীষণ শীতকাল আসলে আমার শ্বাসকষ্টটা আরও বেড়ে যায়। মানে আমি কোনো কাজ করলে আমার শ্বাসকষ্ট হয়। মানে সবসময় ইনহেলারটা নিতে থাকতে হয়। মানে সবসময় বলতে গেলে ভাল লাগে না এটা। আর জানি না বন্ধুরা কেন আমার এই প্রবলেমটা হচ্ছে। কেননা মানে ডাক্তার আমি দেখাচ্ছি, মানে ডাক্তার দেখানো বন্ধ একবারও করিনি। এত টাকা পয়সা খরচা করা হয়েছে আমার পেছনে না। মানে আমি কি যে বলবো বন্ধুরা, মানে কেন এই প্রবলেমটা হচ্ছে। মানে সব কিছু করা হয়ে গেছে, বুকের ফটো থেকে নিয়ে এক্সরে থেকে নিয়ে মানে সব কিছু করা হয়েছে। কিন্তু কোনো কিছুতে কিছুই বেরোচ্ছে না। সব কিছু নরমাল। সব কিছু নরমাল। যেই রিপোর্ট আসছে সব রিপোর্টগুলোই ভালো আসছে। কিন্তু এই শ্বাসকষ্ট প্রবলেমটা একদমই বুঝতে পারছি না। তারপরে সাইনাসের প্রবলেম আমার আছে। মানে একটু ঠান্ডা লাগলে, একটু ঠান্ডা জিনিস খেলেই আমার সর্দি-টর্দি স্টার্ট হয়ে যায়। আর তারপরে এই শ্বাসকষ্ট আমার একদমই ভাল লাগছে না। আর আমি বুঝতেই পারছি না যে কি করব? কেন এটা হচ্ছে? মানে কোনো প্রবলেম নেই, মানে কোনো প্রবলেম বেরোচ্ছেই না। যে বুকের কোনো মানে প্রবলেম, এত কিছু করা হয়েছে। 2D বলে একটা মানে এই ছিল টেস্ট, সেটাও করা হয়েছিল। সেটাও করতে অনেক খরচা পড়েছে বন্ধুরা। কিন্তু তার রিপোর্টটাও নরমাল। মানে সব কিছু করে মানে আমি আর পাচ্ছি না বলতে গেলে। মানে একটা জিনিস দেখবার, মানে একটা প্রবলেম যেহেতু এটা চেস্টের, হার্টের প্রবলেম, মানে শ্বাসকষ্টটা কেন হচ্ছে সেইটা নিয়ে একটা প্রবলেম। সেটা দিয়ে ডাক্তার না একটা টেস্ট করাচ্ছে, সেটা নরমাল, আবার অন্য একটা টেস্ট করাচ্ছে। আবার অন্য অন্য একটা টেস্ট, মানে একবারে আমাকে 4-5টা টেস্ট করছি, সেটা সবই নরমাল। তারপর আবার 1-2টো টেস্ট লিখছি। আবার 1-2টো টেস্ট লিখছি, মানে অন্য অন্য টেস্ট। মানে এইটা দিয়ে এই জিনিসটা তো হচ্ছে না, এইটা দিয়ে হচ্ছে না। এইটা যদি নরমাল এসছে তাহলে এই জিনিস দিয়ে হচ্ছে। এই জায়গার থেকে হচ্ছে, ওই জায়গার থেকে, মানে শরীরে তো অনেক রকম এই আছে। সেই হিসাবে একেকটা করে টেস্ট দিচ্ছি। আর একেকটা টেস্টে না অনেক, অনেক খরচা। মানে আমাদের মিডল ক্লাস মানুষ সম্ভব নেই। মানে যেই টাকা আমার মাসে খরচা হচ্ছে না, সেই টাকা দিয়ে আরামসে আমরা ১ মাস খেয়েও টাকা বেঁচে যাবে। যেই টাকা শুধু আমার ওষুধে, আর ওষুধ তো নানান রকম ওষুধ খেতে হচ্ছে। মানে মানে কি যে বলবো, সকাল, বিকাল, দুপুর শুধু ওষুধ চলছে আমার। তারপরে এগুলোর টেস্ট। মানে আমি এত টেনশানে না যে কি যে বলবো, আমি বুঝতেই পারছি না যে রিপোর্টগুলো যখন নরমাল আসছে, তখন কিসের মানে কেন এই জিনিসটা হচ্ছে? সাইনাসের প্রবলেম তা একটা মেনে নিই, কেন সাইনাসের প্রবলেম আমাকে ডাক্তার বলেছে যে ঠান্ডাতে খুব বেঁচে থাকতে হবে, ঠান্ডা জিনিস একদমই খাওয়া যাবে না। যেমন আমি আইসক্রিম খুব কম খাই, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আমি খুব খাই, ফ্রিজের জল খুব কম খাই। খুব কম বলতে না খাওয়ার মতনই আমি খাই। মানে খেয়ে নিলে, মানে আমি যদি এখন একবার যদি ১ গিলাস যদি আমি ঠান্ডা জল খেয়ে নিই, ৫ মিনিটও লাগবে না আমার আছি আসতে স্টার্ট হয়ে যাবে, কাশি হতে স্টার্ট হয়ে যাবে। তারপর হয়ে গেল আমার প্রবলেম স্টার্ট। চোখ, নাক পুরো জল পড়বে। এরকম হয়ে যায়। এজন্য আমি খাই না। কেন খেয়ে আমি দেখেছি এই জিনিসটা, আইসক্রিম হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, ঠান্ডা জল হোক, মানে ঠান্ডা জিনিস খেলে আমি বুঝতে পেরেছি আমার এই যে প্রবলেমটা স্টার্ট হয়। আর শীতকালে তো ঠান্ডার নিয়ে আমার ভীষণ প্রবলেম। সেটা ডাক্তার বলেছে খুব দেরি করে ঘুম থেকে উঠতে। সকালবেলা ঠান্ডার সময় থাকে, ৮টা-৯টার সময় ঘুম থেকে ওঠো, একটু রোদে বসো, ঠান্ডায় চান গরম জল দিয়ে করো, এইসব। কিন্তু না, এত কিছু না আমাদের মতো মানুষ মেনে নিতেই পারছি না। কেন বলেন তো? হয় না ৮টা-৯টার সময় ঘুম থেকে একটা শ্বশুরবাড়ির বউমা উঠবে, সেটা হয় কোনোদিন? আমাদের বাড়িতে চলবে না বন্ধুরা। সকালবেলা উঠতে হবে। সকালে উঠে সব কাজ-টাজ করে, চান করে রান্না করতে হয়। মানে রান্নাঘরে বলতে গেলে, রান্না করার মানেই হলো চান না করে রান্না করাই যাবে না। তাহলে ভাবো কি করে হবে? শীত হোক, গরম হোক, যেই সময়ই হোক। কিন্তু এইগুলো
পুরো এখন থেকে না আগাগোড়াই চলছে আমার শ্বশুরবাড়িতে, সেটা মেনে নিতেই চলতে হবে। সে গরম জল দিয়ে চান করো বা যাই করো, দেখবা গরম জল দিয়ে চান করলে যখন করছো গরম জল দিয়ে চান তখনই তোমার ভালো লাগছে। তারপর আবার তোমার ঠান্ডা স্টার্ট, হাতে পা ঠান্ডাই থাকবে। সারাদিন কাজ করতে থাকো, রোদে যদি বসো তবে তোমার হাত পা গরম হবে। রোদে বসার সময় কোথায়? এটা টিফিন বানাতে হয়, খাবার বানাতে হয়, সে করতে করতে 2টো 2:30টা বেজে যায়। তখন 2:30টার সময় আর রোদ থাকে না। দেখো বন্ধুরা, এইভাবেই চলছে, কিন্তু আমার প্রবলেমটা একদমই বুঝতেই পারছি না যে কেন হচ্ছে। কোনো রিপোর্টই মানে বলতে গেলে কোনো প্রবলেম বেরোচ্ছে না, সব রিপোর্ট নর্মাল ভালো আসছে। তাহলে এই প্রবলেমটা হচ্ছে কেন? ডাক্তারকে আমি বলেছি এই কথাটা, এইবারে গেছিলাম এই 4-5 দিন আগে। তখন ডাক্তারকে বললাম যে এতগুলো টেস্ট যে করানো হয়েছে সব কিছুই তো ভালো আসছে, তাহলে এই প্রবলেমটা হচ্ছে কেন? তারপর বলল যে আরও 2টো টেস্ট লিখেছে, সেটা বলছে এটা করার পর আমরা বুঝতে পারবো। তারপর আরও একটা কথা বলল, সেটা হলো বলল আপনার বাপের বাড়িতে কারো হয়তো এরকম প্রবলেম আছে তাই আপনার হয়েছে, এটাও হয়। বললাম যে এটা কিন্তু আমার বাপের বাড়িতে বলতে বাবা তো আমার নেই, কিন্তু বাবার ছিলও না, আর মারও নেই। মার আমার বলতে গেলে সুগার আছে আর প্রেশার আছে, আর কোনো কিছু রোগ বলে এমন কিছু নেই এখন। প্রেশার সুগারটা মারও একটু বয়স হয়ে গেছে, তাই মানে প্রেশারটা বলতে গেলে মার 5-6 বছর আগে ধরা পড়েছিল, কিন্তু সুগারটা এই 1 বছর হয়েছে ধরা পড়েছে। মার হঠাৎ মানে শরীর খারাপ হয়, তখন ডাক্তার যখন দেখাই তখন দেখি ডাক্তার যে ওনার সুগার ধরা পড়েছে। তাই আমার মার বয়সটা হলো 62 এখন। তা 62-এ মানে বলতে গেলে 60-তেই মনে হয় মার আমার 61-এ মনে হয় মার সুগারটা ধরা পড়েছে, এখন 62 চলছে। তা মার সুগারটা ধরা পড়েছে, কিন্তু এর আগে মার আমার এমনি কোনো প্রবলেম না, 4-5 বছর আগে প্রেশারটা ধরা পড়েছিল। যাই হোক, কিন্তু মার এখন এইরকম যে শ্বাসকষ্ট কিছু এখন কিছুই না, ভালোই আছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে মা বাবার যখন এইরকম কোনো প্রবলেম নেই তাহলে আমার কি করে হলো? বলছে ডাক্তার তো এটাই বলল যে মা বাবার হবে। আমি বলছি না, বাবারও ছিল না, মারও নেই। তাহলে আমি এটাও বুঝতে পারছি না। আর আমার কোনো রিপোর্টগুলোই সবগুলোই ভালো আসছে। বলতে গেলে এখন আরও 2টো টেস্ট আছে, এটা করানোর পর জানি না কি হবে। কিন্তু আমার বলতে গেলে না বন্ধুরা, একদম ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। প্লিজ বন্ধুরা, আমি আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যদি এর ব্যাপারে কিছু আপনাদের জানা থাকে যে এই প্রবলেমটা আমার কেন হচ্ছে, প্লিজ কমেন্ট করে জানাবে। কেননা আমার একদম ভাল লাগছে না। মানে শরীরটা না একদম মনে হয় না, কি বলবো, সত্যি কথা বলি আপনাদেরকে, আমার মনে হয় না এক এক দিন যে আমি শেষ, আজকে আমার লাস্ট দিন। কেন বলেন তো? এই শ্বাসকষ্টটা এমন না, মানে শ্বাসটা এক এক সময় হয় আমি নিতেই পারছি না, না ছাড়তে পারছি না নিতে পারছি, দম আটকিয়ে যাচ্ছে। সেই রকম যখন প্রবলেমটা হয় না তখন মনে হয় এখনই শেষ, হাত পা মনে হয় একদম ছেড়ে দিয়েছে শরীর থেকে, এমন হয়। আমি কি যে বলবো, সেই প্রবলেম থেকে আমি মানে এতই মানে কষ্ট হচ্ছে এইটা, মানে আমার মনে হয় মানুষের কারো যেন এইরকম শ্বাসকষ্ট না হয়। আমি আর পাচ্ছি না নিতে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর প্লিজ যদি এর ব্যাপারে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে হ্যাঁ এইটা করলে আপনি জানতে পারবেন যে আপনার কি প্রবলেম, বা কোনো এর সলিউশন যদি থাকে যে কিছু ভালো এমন জিনিস যে খেলে এই কষ্টটা আমার, এই শ্বাসকষ্ট আমার ঠিক হতে পারে, প্লিজ জানাবেন। আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।